ওগো আল্লাহর নবী, গুনাহ কোন জিনিসের নাম, নেক কোন জিনিসের নাম? আল্লাহর নবী গো, আমি তো জানি না গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, আমাকে একটু জানায় দেন। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, সাহাবী শোনো, আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক। ও আমার সাহাবী, ভালো করে শুনে নাও, নেক আমল হলো আল বিররু হুসনুল খুলুকি, সুন্দর চরিত্রের নাম হলো নেক আমল। দুনিয়ার জমিনের মধ্যে তোমার গুনাহ হয়ে গেল, গুনাহ যখন হয়ে গেল বান্দা, তুমি আমার নিকট তওবা করো। কার নিকট তওবা? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে তওবা। তওবা কাকে বলা হয়? তওবার দুই অর্থ। তওবার এক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ইসলামী তওবা বলা হয় যেই বান্দা আল্লাহ তাআলার এমন কাজ এবং কর্ম কথা থেকে ফিরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত কাজ কর্ম কথার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, যেই সমস্ত কথা, যেই সমস্ত কাজ, যেই সমস্ত অবস্থানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি, মানুষ এবং জিন, এই দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। কিন্তু মানুষের ভিতরে যে আরেকটা মনোভাব আছে, কিসের মনোভাব? গুনাহ করার মনোভাব। বলেন, আমার ভিতরে আপনার ভিতরে গুনাহ করার মনোভাব তৈরি হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ তাআলা তো জানেন যে গুনাহ করার মনোভাব তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ যেহেতু হয়ে যাবে, তো গুনাহটা মোচন করার জন্য বাচ্চারা যখন লেখা শেখে পেন্সিল দিয়ে লেখে। কি দিয়ে লেখে? পেন্সিল দিয়ে লেখে। শিখতে থাকে, পেন্সিল দিয়ে লেখে। আবার লেখা যখন ভুল হয়, রাবার দিয়ে মুছে ফেলে, এই ভুলটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাকে এই দুইটা অবস্থান দিয়েছি, এই দুই অবস্থান যখন তোমার গুনার প্রতি চলে যাবে, এই গুনাহটাকে মোচন করাবার জন্য আমি তাওবা নামক একটা রাবার দিয়েছি। এই তাওবা নামক রাবার দিয়ে গুনার মধ্যে যদি তুমি ডলতে পারো, তুমি যদি ঘষা দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে আমল নামার ভিতরে যে গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমার গুনাহ হয়ে গেল, গুনাহ যখন হয়ে গেল বান্দা, তুমি আমার নিকট তওবা করো। কার নিকট তওবা? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে তওবা। তওবা কাকে বলা হয়? তওবার দুই অর্থ। তওবার এক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ইসলামী তওবা বলা হয় যেই বান্দা আল্লাহ তাআলার এমন কাজ এবং কর্ম কথা থেকে ফিরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত কাজ কর্ম কথার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, যেই সমস্ত কথা, যেই সমস্ত কাজ, যেই সমস্ত অবস্থানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকে, এটাকে তওবা বলা হয়। আল্লাহ তাআলার যেই সমস্ত অবাধ্য জিনিস আছে, ওইগুলোর থেকে ফিরে এসে আল্লাহ তাআলার সন্তুষ্টিজনক অবস্থানে ফিরে আসার নাম কি? তওবা। এবার আসেন, তওবা কিসের থেকে তওবা করবে? গুনাহ থেকে তওবা করবে। কিসের থেকে ভাই? গুনাহ থেকে। আমাদের গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়ে যায়। গুনাহ যখন হয়ে যায়, তখন সাথে সাথে তওবা করে না। এই জন্য বুজুর্গ উলামায়ে কেরাম বলেন,
তোমার যেই জায়গার মধ্যে গুনাহটা হয়ে গেছে ওই জায়গার মধ্যে ওই জমিনের মধ্যে সাথে সাথে তুমি গুনাহ করো, গুনাহর সাথে সাথে তুমি তওবা করে নাও এবং তাওবার সাথে সাথে ওই জায়গার মধ্যে একটা নেক আমল করে নাও। কারণ হলো এই জমিন কিয়ামতের ময়দানের গুনাহর সাক্ষ্য দেবে। আপনি যদি সাথে সাথে গুনাহ থেকে তাওবা করে আবার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা নেক করেন, তো গুনার জায়গা এই জমিন আপনার কিয়ামতের ময়দানে গুনার সাক্ষী নয়, সওয়াবের সাক্ষী হবে। এই জন্য যেই জায়গার মধ্যে গুনাহ হয়ে যায় ওই জায়গার মধ্যে তওবা করে সাথে সাথে একটা নেক আমল করার দরকার আছে না? কথা জোরে বলেন, আছে না? না মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তওবা করো। যখন নাকি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করো। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোমার যখন গুনাহ হয়ে যায় তোমরা আল্লাহ তাআলার নিকট খাঁটিভাবে তওবা করো। মুসলমান ভাইরা আমার, তওবা কিভাবে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় এমন কাজ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলতেছে, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার সাহাবীরা সাথীরা শোনো, আমি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, গুনাহ এবং নেক সম্পর্কে আল্লাহর পয়গম্বরের কাছে আমি প্রশ্ন করলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলমের কাছে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গুনাহ কোন জিনিসের নাম, নেক কোন জিনিসের নাম? আল্লাহর নবী গো, আমি তো জানি না গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, আমাকে একটু জানায় দেন। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, সাহাবী শোনো, আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক। ও আমার সাহাবী, ভালো করে শুনে নাও, নেক আমল হলো আল বিররু হুসনুল খুলুকি, সুন্দর চরিত্রের নাম হলো নেক আমল। তাহলে আমাদের চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরে আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, এ আমার সাহাবী শোনো, গুনাহ হলো ওই জিনিসের নাম, ওই কাজের নাম হলো গুনাহ যেই কাজ করার দ্বারা তোমার অন্তরের মধ্যে খটকা সৃষ্টি করবে, যেই কাজ করলে তোমার অন্তর বাধা দিবে, তোমার অন্তরের মধ্যে একটা বাধা প্রদানের একটা অবস্থান সৃষ্টি হয়ে যাবে। ওয়াকারিহতা আইয়াত্তালিআ আলাইহিন নাস, আল্লাহ নবী বলেন, সাহাবীরে, এবং ওই কাজ সম্পর্কে মানুষ জানুক, এটা তোমার অন্তর চায় না। দুনিয়ার মানুষ আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চায়, আপনি একটা ভালো কাজ করলেন, এই ভালো কাজ সম্পর্কে অন্যান্য মানুষ জানুক, এবং জানার দ্বারা কোনো মানুষের অন্তর এটার মধ্যে বাধা দেয় না। কথা কোন ঠিক না ঠিক? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করতে গেলেন, যাকাত দিলেন,
এই আমলটা যদি অন্য মানুষ জানে, আপনার অন্তরে বাধা দেয় না, কিন্তু আপনি একটা গুনাহের কাজ আপনার দ্বারা হয়ে গেছে, এই গুনাহটা আপনার স্ত্রী জানুক, এটা আপনি চান না। কথা কোন ঠিক না বেঠিক? এবং আপনার এলাকাবাসী, মহল্লাবাসী, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার যত কাছের মানুষ আছে, দূরের মানুষ আছে, যত মানুষে আছে না কেন, কেউই জানুক, এটা আপনার অন্তর সায় দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? এটার নাম হলো গুনাহ।